তো হ্যালো গাইস, আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। কাল রাতে দিদি বাড়ি এসে মিষ্টি পান খেয়েছিলাম, আর কাল রাতে মুখ না ধুয়ে শুয়ে পড়েছি। তাই দেখো ঠোঁটের অবস্থা একদম লাল হয়ে গেছে। কি আর করা যাবে। আর সকাল সকাল বাড়ি যাওয়ার জন্য আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ দিদি বাড়ি থেকে তাড়াতাড়ি বাড়ি গিয়ে আমাকে দোকান খুলতে হবে। এখন দোকানে প্রচন্ড চাপ রয়েছে, তাই আমি ঘুম থেকে ওঠা মাত্র একবারে নিচে চলে আসি। আর তোমাদেরকে জানাই আমার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, আর সেই জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো। আমি আর বেশি দেরি না করে দিদিও ঘর থেকে বেরিয়ে পড়েছি। দোকানে আসার পরেই বাবা আমাকে বললো রং বানাতে হবে, সেই কারণে আর বেশি দেরি না করে আমি রং বানাতে বসে পড়েছি। আর তোমরাও দেখো আমরা বাড়ি ঘরে যে রং করি সেই রং কিভাবে বানানো হয়। এখনকার দিনে মানুষের হাতের কোনো কাজ নেই, যা কাজ করবে মেশিনই করবে। আর মানুষের কাজ বসে বসে মেশিনটিকে অপারেট করা। একদিকে রং বানানো হচ্ছে আর আমি একদিকে চুপচাপ বসে আছি। আধ ঘন্টার মধ্যে আমার রং বানানো কমপ্লিট, সেই কারণে আমি ড্রেস চেঞ্জ করার জন্য বাড়ি চলে আসি। কারণ কাল সন্ধ্যে থেকে আমি সেম ড্রেস পরে আছি, এই কারণে খুব অসহ্য লাগে। ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ না হলে শান্তি নেই। সবে মাত্র ফ্রেশ হয়ে নিচে নেমে এসেছি, আর নিচে নেমে আসতে না আসতে বৌদি আমাকে ধরিয়ে দিল ঘরের তৈরি ভেজিটেবিল চপ, আর তার সঙ্গে কিষান কেচাপের সস। তাই আর নিজেকে ধরে রাখতে না পেরে খেতে বসে গেলাম। তবে যে যাই বলুক, বাড়িতে তৈরি খাবারের টেস্টই আলাদা। ভেজিটেবিল চপ খাওয়ার পর বৌদি আমার কাছ থেকে এর ফিডব্যাক জানতে চাইলো, তাই আমি একটা শব্দে ভেজিটেবিল চপের টেস্টের ফিডব্যাক দিয়ে দিলাম। কি লাগছে? ভেজিটেবিল চপ খাওয়ার পর আমি আমার দায়িত্ব মতো দোকানে চলে আসি। দোকানে এসে বসে বসে আর ভালো লাগছিল না, সেই কারণে দোকানের কিছু কাজ সেরে নিলাম। এরপর দোকানের কাজ শেষ করে 12টার সময় আমি চলে আসি বাড়িতে। আর বাড়িতে এসে দেখি আজকে মাংস রান্না হচ্ছে, বাড়িতে মাংস রান্না হচ্ছে আর আমি জানি না। এরপর আমি স্নান করে এসে দেখি মাংস কষাও হয়ে গেছে। কোনটা নেবো করে শেষ পর্যন্ত আমাকে ঠ্যাংটাই নিতে হলো। যদিও মুরগির ঠ্যাং আমার খুব পছন্দের, কিন্তু আজকে ভেবেছিলাম অন্য কিছু খাবো। ভালো কিছুই যখন পেলাম না, সেই কারণে আমাকে ঠ্যাংই নিয়ে সন্তুষ্ট থাকতে হলো। সেই প্রত্যেক দিনের মতো আজকে আমাকে মুরগির ঠ্যাং খেয়েই সন্তুষ্ট থাকতে হলো। এরপর মাংস ভাত খেয়ে দুপুরে জোর ভাত ঘুম দেওয়ার পরে ঘুম থেকে উঠে দেখে বিকেল হয়ে গেছে। আর বিকেল মানেই মাথায় একটাই চিন্তা মাথায় আসে, খেলতে যাব। তাই আর বেশি দেরি না করে ঝটপট করে নিচে এসে কাঁধে ব্যাট নিয়ে বেরিয়ে পড়লাম খেলতে যাওয়ার জন্য। তোমাদের মধ্যে কে কে আমার মতো রোজ বিকেলে খেলতে যাও সেটা কমেন্টে জানাও। কিন্তু গ্রাউন্ডে এসে দেখি পুরো গ্রাউন্ড ফাঁকা, কেউই আসেনি আমি ছাড়া। কি আর করবো, তারপরে কিছুক্ষণ ওয়েট করার পরে সবাই চলে আসে। আর আমাদের গ্রাউন্ডে যে নেটটা ছিল, আজকে সেই নেটটা পুরো খুলে দিয়েছি, কারণ আজ থেকে 4 মারা খেলা শুরু হবে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের খেলাও স্টার্ট হয়ে যায়। চশমা হাতে নিয়ে কি ফিল্ডিং হবে? খেলা শেষে আমি সন্ধ্যায় বাড়ি চলে আসি। আর বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে আমি আমার দোকান যাওয়ার জন্য রেডি হয়ে যাই। আর আজকে আমরা টোটাল 2টো ম্যাচ খেলেছি, 2টো ম্যাচই জিতেছি। সন্ধ্যায় দোকানে বেশি কাজ না থাকায় সেই কারণে আমি দোকানে বসে বসে চুল ঠিক করতে থাকি। আমি কেন জানি না, আমার একটা বদ অভ্যাস রয়েছে, সব সময় চুল ঠিক করতে হবে। তোমরা জানো কিভাবে এই বদ অভ্যাসটাকে কাটানো যায়। ভাই কিছু করি না করি, তবুও আমাকে চুল ঠিক করতে হবে। কিছুক্ষণ পর আমি দোকান থেকে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আজকে প্রচন্ড ঘুম পাচ্ছে। তো আজকের ভিডিও এখান পর্যন্তই। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।